রাষ্ট্রপতি কে হবেন এটি নিয়ে এখন তুমুল আলোচনা। ইতিমধ্যে জামাত জোট তাদের প্রার্থী ঘোষণা করেছে ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে। একই সাথে বিএনপি থেকে দুইজন মনোনয়ন সংগ্রহ করেছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আপনার চিফ হুইপ। তো যাই হোক, বিএনপি বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয় নাই কে হবেন রাষ্ট্রপতি। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা অবজারভেশন, যেহেতু আমরা একটি গণঅভ্যুত্থান পরবর্তী সময় পার করেছি এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নির্বাচনের মধ্য দিয়ে আজকে একটি সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায়, এবং নির্বাচিত সরকারের উপরে যেহেতু এই দায়িত্ব বা সবকিছুই এখন অনেকটা নির্ভর করছে, তো আমার মতামত হচ্ছে যে বিএনপির উচিত হবে তাদের ভিতর থেকে বা অভ্যন্তরীণভাবে রাষ্ট্রপতি মনোনীত করা বা মনোনয়ন দেওয়া। অনেকে এখানে বলছেন যে বিএনপির বাইরে থেকেও আসতে পারে ইত্যাদি। তো যাই হোক, কোনো সম্ভাবনাকেই আমরা উড়িয়ে দিতে পারি না, কারণ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র জনাব তারেক রহমান সাহেবের। তো সেই জায়গা থেকে আমাদের যেটা আসলে বক্তব্য, পরামর্শ, যেটাই বলেন না কেন, যে বিএনপির অভ্যন্তরীণভাবে বিশেষ করে যারা সিনিয়র নেতৃত্বের মধ্যে রয়েছেন তাদের মধ্য থেকে দেশপ্রেমিক, যোগ্য এবং সকলের সাথে একটি ভালো সম্পর্কের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবেন এরকম একজনকে মনোনীত করলেই বোধহয় সবচাইতে বেটার হবে। ইতিমধ্যে যে নামগুলো আমরা গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সংগ্রামী মহাসচিব, উনি তালিকার উপরেই রয়েছেন। তারপরে মেজর হাফিজউদ্দিন সাহেব, যিনি বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, ওনার নামও রয়েছে। একই সাথে রিজভী সাহেবের নামও রয়েছে। তো মোটা দাগে আমার মনে হয় এই ৩-৪টি নাম যেগুলো আমরা মিডিয়াতে ঘুরপাক খেতে দেখছি, এই নামগুলোর মধ্য থেকে হয়তোবা বিএনপি একজনকে চূড়ান্তভাবে মনোনীত করবেন। তারপরেও বলা যাচ্ছে না, কারণ যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়। যেহেতু ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে চমক থাকবে, তো কি সেই চমক, আমরা সেই চমকের অপেক্ষায় আছি। যে বা যারাই আসুক না কেন, অবশ্যই মনে রাখতে হবে যে আগামীর বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য একজন যোগ্য, দক্ষ ব্যক্তি যাতে আমাদের গার্ডিয়ান কিংবা অভিভাবক হয়। আরেকটি কথা একই সাথে বলতে হয় যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, এটি বিগত সময়ে বিএনপির অঙ্গীকার ছিল এবং তারা তাদের ৩১ দফাতেও বলেছে যে আমরা আগামীতে ক্ষমতায় আসলে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে আমরা ক্ষমতার ভারসাম্য নিয়ে আসবো। তো আমি মনে করি বিএনপি অবশ্যই রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসবেন, কারণ এই পদ অনেকটাই অলংকারিক এখন পর্যন্ত। রাষ্ট্রের অভিভাবক, বাট ক্ষমতার দিক দিয়ে চিন্তা করলে একবারে পাওয়ারলেস একজন ব্যক্তি। তা আসলে রাষ্ট্রের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা এরকম একটি পাওয়ারলেস চেয়ারের পিছনে ব্যয় করার তো খুব একটা মানে হয় না। তো সেই জায়গা থেকে আমার ধারণা এবং আমার বিশ্বাস বিএনপি অবশ্যই এই পাওয়ারের যে ব্যালেন্স, এটা তারা অবশ্যই করবেন। তো ইনশাআল্লাহ, যাই হোক, আমরা শুভকামনা জানাচ্ছি আগাম যিনি আমাদের গার্ডিয়ান বা অভিভাবক হবেন তার জন্য শুভকামনা, এবং আমরা নতুন বাংলাদেশ সবাই মিলে ইনশাআল্লাহ বিনির্মাণ করব। ধন্যবাদ।